আপনারা মুগের ডাল আর ছানা দিয়ে এরকম একটা মিষ্টির রেসিপি ঝপ করে করা যাবে। দেখে নিন কতটা সুন্দর হচ্ছে, দেখে নিন। বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলেছে, দেখে নিন কত সুন্দর ফুলেছে, দেখে নিন সব কটা কিন্তু ভেসে উঠেছে। বন্ধুরা দেখুন কত ছানা ও ডালের এই যে মিষ্টির রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। কিভাবে মিষ্টির রেসিপিটা আমি বানিয়েছি, আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই প্রচুর শেয়ার করে দেবেন। চলুন রেসিপি। নমস্কার বন্ধুরা, আবার আমি চলে এসেছি পরিবার হিসেবে আর একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে আমি বানাবো, এখানে দেখুন এক বাটি নিয়েছি, পৌনে এক বাটি নিয়েছি কাঁচা মুগের ডাল, আর এখানে ওরই সমপরিমাণ মাপে আমি নিয়েছি এখানে ছানা। আজকে এই মুগের ডাল দিয়ে আর ছানা দিয়ে আজকে আমি সুস্বাদু একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আগে বন্ধুরা প্রথমে আমি ডালটা, যদি কাঁচের মুগের ডাল, আগে আমি প্রথমে ডালটা ভেজে নেব, নিয়ে আমি ঘন্টা 3 জন্য ভিজিয়ে রেখে তারপরে আপনাদের পুরো রেসিপিটা দেখাবো। চলুন ডালটা ভেজে নিই। বন্ধুরা ডালটা ভাজার জন্য দেখুন এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার ডালটা এই কাঠখোলাতেই শুধু ভেজে নেব, যে কাঁচা গন্ধটা মানে যাতে না থাকে সেই মতনই হালকা করে আমি একটু ডালটা ভিজে নেব। বন্ধুরা দেখুন ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। নিয়ে ডাল এই 2-3 ঘন্টা হয়ে গেছে, মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টায় ভিজিয়েছি। দেখুন ডালগুলো কত সুন্দর নরম হয়ে গিয়েছে। বন্ধুরা এখানে দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এই জারের মধ্যে ডালগুলো আমি দিয়ে দেবো। খুব একটা কিন্তু ভরে নিয়ে আমি একটা পেস্ট করে নিয়ে আসবো, খুব একটা কিন্তু জল দেব না। বন্ধুরা দেখুন আমি একদম পেস্ট করে নিয়ে এসেছি, দেখেন ঠিক পেস্টটা এরকমই থাকবে। এবার এদিকে যে ছানাটা রয়েছে এই ছানাটা এই ডালের মধ্যে দিয়ে আরেকবার আমি ঘুরিয়ে নিয়ে আসবো। বন্ধুরা দেখুন ছানা আর মুগ ডাল একসাথে আমি পেস্ট করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা জায়গায় ঢেলে নেবো এটাকে, পেস্টটাকে। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা এবার এই ছানা আর এই মুগের ডালটা আমি ভালো করে ফেটে নেব, যেরকম আমরা ডালগুলো ফাটাই ওরমভাবে একদম নরম তুলতুলের মতন হালকা ছোলার মতন আমি ফাটিয়ে নেবো। দেখুন এরকম দুদিকে ফাটলে হবে না, যেদিকে ফাটবে না একদিক দিয়েই ফাটতে হবে, কম করে কিন্তু ফাটাতে হবে। আর এখন কিন্তু প্রচণ্ড 2-3 দিন প্রচণ্ড ঠান্ডা পড়ছে। আর এইটা কিন্তু আপনারা ছানা দিয়ে না করে পনির দিয়েও হবে। পনিরটাকে এরকম ডালের সাথে পেস্ট করে নিয়ে আপনারা এই মিষ্টি রেসিপিটা করতে পারবেন। দেখুন আমি এরকম ফাটতে থাকবো, প্রায় 10 থেকে 15 মিনিট ফাটতে হবে। যেরকম আমরা চপের বেসনগুলো ফাটি ঠিক সেরকমই ফাটতে হবে। আপনি বুঝতে পারবেন হাতে মানে হালকা হয়ে যাবে। বন্ধুরা দেখুন একদম হালকা হয়ে গেছে, দেখে নিন আমার রেডি হয়ে গেছে ফেটানো। এবার এতে দেবো সামান্য লবণ, মিষ্টি জাতীয় যে কোনো খাবারে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক হয়। এবারে 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আরেকবার লবণ আর ডাল একসাথে ভালো করে ফিরে একবার মেখে নেব। বন্ধুরা দেখুন যে আওয়াজটা হচ্ছে মানে একদম পারফেক্ট রেডি হয়ে গেছে, দেখে নিন। আর হাত দিয়ে যে কোনো জিনিস হাত দিয়ে মাখালে কিন্তু তার খাবারটা রেডি হয় ভালো। দেখুন কত সুন্দর এবার আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা এখানে দেখুন আমাকে বলবি না। বন্ধুরা এখানে দেখুন আমি একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, আর সেই টুকরোটা কিন্তু আমি একটু কিন্তু ছিঁড়ে নিয়েছি মধ্যখান থেকে, দেখুন ফুটো করে নিয়েছি। এবার এই কাপড়ের টুকরোটা আমি এরকম পেতে দিলাম, একটু দেখুন আমি প্লেটে পেতে দিয়ে এই ব্যাটারটা আমি কাপড়ের টুকরোর মধ্যে আমি কিন্তু সব ঢেলে দেব। বন্ধুরা আমার ব্যাটারটা ঢালা হয়ে গেছে, এবার এই কাপড়ের মধ্যে আমি ভালো করে মুড়ে নেব। নিয়ে দেখুন এই মোড়া হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন এখানে আমি কড়া বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার এই যে ব্যাটারটা এই যে একটু চাপ দিলে দেখতে পাচ্ছেন
এবার ছুরি হোক বা চামচ হোক পিছনটা এই দেখুন, হালকা করে চাপ দেবেন, দেখুন খুব সহজেই মিষ্টিগুলো পড়ে যাবে। দেখে নিন কতটা সুন্দর হচ্ছে দেখুন। দেখুন বন্ধুরা, আমি কিছুটা দিয়েছি, একসাথে সব কটা দিইনি। এ দেখুন সব আপনা আপনিই কিন্তু ফুলে উঠছে, এতে কোনো কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডার দিইনি। দেখে নিন, এখন নাড়বো না, এই ফুলে উঠলে তেলে থেকে ভেসে উঠলেই তবে হাত দেবো, নাহলে ভেঙে যাবে, যেহেতু ডাল রয়েছে। দেখে নিন সব কটা কিন্তু ভেসে উঠছে তেলের উপরে। এবার আমি উল্টে পাল্টে নেব। এবারে দেখে নিন কতটা সুন্দর হয়েছে, দেখুন আপনারা একবার দেখে নিন, সব কটা কিন্তু আমার তেলের উপরে ভেসে উঠেছে। আমি খুব একটা লাল করব না, আর ফাটার দরুনে যেন বন্ধুরা যতটা ফাটবে ততটাই কিন্তু হালকা একদম ছোলার মতন হয়ে যাবে। দেখুন যেমন করে আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখুন একবার ভাজা হয়ে গিয়েছে, আমি সব কটা তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, এখন কিন্তু মিষ্টি হয়নি, চিনির মধ্যে না দিলে তো আর মিষ্টি হবে না। দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় লাগছে, আর হালকা একদম ফক করছে। এবারে বাদ বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা দেখুন একইভাবে আমি কিন্তু সবকটা ভেজে নেব। এখানে আমার 150 গ্রামের মতন মুগের ডাল আর 150 গ্রামের মতন কিন্তু আমার ছানা ছিল। দেখুন এতে কতটা হয়, দেখুন দেখুন বন্ধুরা মিষ্টিগুলো আমার সব কটা ভাজা হয়ে গেছে। দেখে নিন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা একবার বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না। দেখে নিন এক বাটি মুগের ডাল, পৌনে 1 বাটি, আর ওই 1 বাটি ছানা দিয়ে দেখুন কতগুলো মিষ্টি হয়েছে। আর হঠাৎ করে যদি বন্ধুরা মিষ্টি খাওয়ার ইচ্ছা হয় তো আপনারা কিন্তু এইরকম এক ধরনের রেসিপিটা বানিয়ে। আমার ভাজা হয়ে গেছে, এবার একটা মিষ্টির সিরা করে নিতে হবে। বন্ধুরা দেখুন আমি উনান বসিয়ে দিচ্ছি। এবার ওই একই যে বাটির মাপের আমি ডাল নিয়েছি, সেই বাটির মাপেরই আমি পৌনে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। বন্ধুরা ওই বাটির মাপেরই আমি 1 বাটি দিয়ে দিয়েছিলাম জল। বন্ধু একটু ফ্লেভারের জন্য দেখুন আমি দিচ্ছি এলাচ গুঁড়ো দিয়ে, এবার চিনির রসটা যতক্ষণ না গুঁড়া অবধি অপেক্ষা করে থাকবো। আমি একটু বন্ধুরা চিনিটা গোলা অবধি আমি অপেক্ষা করব। দেখুন একটু জাল দেব, এটা কিন্তু একটার বা দুটার করতে লাগবে না, একটু চিনিটা গুলে গেলে একটু চিটচিটে রস হয়ে গেলেই হয়ে যাবে। দেখে নিন বন্ধুরা দেখুন চিনির রসটা আমার রেডি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। আর বন্ধুরা দেখুন মিষ্টিগুলো ওপরটা কতটা মচমচ হয়েছে আর ভিতরটা কত নরম, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে এই রসের মধ্যে আমি কিন্তু মিষ্টিগুলো সবকটা দিয়ে দেবো। দেখুন দিয়ে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়। সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা রস একদম টেনে নিয়েছে। ও বাবা দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে, ও বাবা বন্ধুরা নেড়ে ছেড়ে আমি একটুখানি 5 মিনিটের জন্য ঢাকা দেব। 5 মিনিটও লাগবে না, দেখে নিন একদম সঙ্গে সঙ্গে রসগুলো কিন্তু ঢুকে গিয়েছে। দেখে নিন আর একদম নরম হয়ে গেছে, তবুও একটু আমি ঢাকা দিয়ে রাখলাম। বন্ধুরা দেখুন 5 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন কতটা বড় বড় হয়েছে আর দেখুন কতটা নরম একদম সফট হয়ে গেছে। দেখুন একদম ভাতের মতন হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব সবকটা। দেখুন আস্তে আস্তে রস ঝরে ঝরে দেখুন। বন্ধুরা দেখুন ছানা ও মুগ ডালের মিষ্টি সুস্বাদু মিষ্টির রেসিপি দেখুন কত সুন্দর লাগছে। দেখে নিন বন্ধুরা মিষ্টিগুলো দেখে নিন
কতটা নরম বন্ধুরা, আপনারা না বানালে একবারও বুঝতেই পারবেন না যে কত সুন্দর হয়েছে আর খেতে বা কত সুন্দর হয়েছে। বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার দেখে নিন কতটা সুন্দর হয়েছে। আমার পাশে থাকবেন। আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।